Welcome to the IK Study class. Today our topic is upper primary interview. Topic number 5. Do or do not in the interview room. Interview room এ আপনি কি করবেন বা কি করবেন না সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত, তাই দেখে যাবেন। যদি কিছু স্কিপ করেন বা এগিয়ে যান তাহলে একটা পয়েন্ট ছেড়ে গেলে ইন্টারভিউ রুমে সেই কাজ আপনি করে ফেললে আপনি ইন্টারভিউয়ে কম নাম্বার পেতে পারেন, এর ফলে আপনার চাকরি পাওয়ার অসুবিধা হতে পারে। তাই আমি বলবো যে ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তুমি সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তী ভিডিও পার্ট নাম্বার 6 বা অন্যান্য চাকরির পরীক্ষায় আপডেট বা প্রিপারেশন নেওয়ার জন্য যে টিপস দরকার, শর্টকাট ম্যাথামেটিক্স ইন ইংলিশ অর জিআই, হোয়াট এভার ইউ ওয়ান্ট আর ইউ উইল গেট ফ্রম মাই চ্যানেল, তাহলে তুমি সেটি বেল আইকনটি দাবিয়ে রাখো। আর একটা কথা বলে রাখি, আমাদের যে এই আপার প্রাইমারির ওপরে আমরা একটি ম্যাটেরিয়াল বানিয়েছি অনেকের রিকোয়েস্টের ওপরে। সেই ম্যাটেরিয়ালটিকে আমি 3 ভাগে ভাগ করেছি। একটা ম্যাটেরিয়ালটি ভেঙেছি পিডিএফ। আমি ভিডিও নাম্বার 2 তে যে 13টি টপিকের কথা বলেছিলাম যে আপার প্রাইমারি প্রিপারেশন নেওয়ার জন্য 13টি টপিকের উপরে পড়তে হবে, সেই টপিকের উপরে হাতে লেখা, হাতে লেখা পিডিএফটি তোমাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই পিডিএফটির দাম মাত্র 500 টাকা। যে প্রশ্নগুলো পড়লে তুমি 100% কমন পাবে, একদম দেখে নিতে পারো। তারপরে এবার আরেকটি গাইড হচ্ছে পিডিএফ প্লাস অডিও গাইড প্লাস 3টে ইন্টারভিউ মক টেস্ট। আমি ফোনের মাধ্যমে তোমার 3টে ইন্টারভিউ নিয়ে নেবো। এই ইন্টারভিউ কেমন হবে সেটা বলে দেবো বা কথাবার্তা তোমাকে প্রিপারেশন তৈরি করে দেবো। এর জন্য প্রাইস হবে 700 এবং থার্ড নাম্বার যেটা সব থেকে ভালো হচ্ছে 7 ডে লাইভ কোচিং। যদি আমাদের আপার প্রাইমারি ইন্টারভিউটা ফিক্সড হয়ে যায় তো তার আগে আমরা 7 ডেজ তোমাদেরকে আমাদের যে কোচিং সেন্টার আছে সেখানে এনে রেখে দেব এবং আপার প্রাইমারি প্রিপারেশন নিয়ে নেব। থাকা খাওয়া সমস্ত দায়িত্ব আমাদের, শুধু 7 ডেজ তোমরা নিয়ে নেবে। এর জন্য তোমাকে পেড করতে হবে 2500 টাকা। এর ব্যাপারে আরো পুঙ্খানুপুঙ্খানু জানতে, অর্থাৎ পিডিএফ ফাইলটি কেমন হবে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারো স্যার আপার প্রাইমারি পিডিএফটি চাই, স্যাম্পল পিডিএফটি চাই, তাহলে আমি স্যাম্পলটি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অর্থাৎ ডিটেলসে গিয়ে ক্লিক করলে একটি দেখবে ক্লিক দ্য স্যাম্পল বলে লেখা থাকবে, সেখানে ক্লিক করলে স্যাম্পলটি ডাউনলোড হয়ে যাবে। এবার অনেকে বলছো স্যার আগের ভিডিওগুলো কোথায় পাবো, ভিডিও পার্ট নাম্বার 4, 3, 2 কোথায় পাবো? আমি বলবো এই ভিডিও শেষে দেখবে একটি ফোল্ডার চলে আসবে পার্ট নাম্বার 4 অথবা আপার প্রাইমারি ইন্টারভিউ স্পেশাল বলে একটি প্লে লিস্ট আছে। কি লিস্ট? প্লে লিস্ট আছে। যে আপার প্রাইমারি প্লে লিস্ট আছে বলে সেই প্লে লিস্টে গিয়ে ক্লিক করলেই তুমি সমস্ত ভিডিও দেখতে পাবে। আপার প্রাইমারি 1, 2, 3, 4, 5 পরপর লেখা আছে, সমস্ত ভিডিওগুলো দেখে নাও এবং তাহলে তুমি এক্সপার্ট তৈরি হয়ে যাবে। চলো আর সময় নষ্ট না করে আজ দেখা যাক আমাদের টপিকে। আজকের টপিক হচ্ছে যে ডু অর ডু নট। প্রথমে আমরা দেখি ডু অর্থাৎ কি কি করতে হবে সেটা আমরা দেখে নিই। নাম্বার 1, শান্ত থাকার চেষ্টা করো। ইন্টারভিউর দিনে শান্ত থাকাটা একটা ভাইটাল ব্যাপার। কোনোভাবেই তুমি উত্তেজিত হবে না। ধরো কোনো তর্কে জড়াবে না, বিতর্কে জড়াবে না, কারণ এমন পরিস্থিতি আসতেই পারে যে তোমাকে তারা তর্কে জড়িয়ে দিতে পারে। এমন উল্টোপাল্টা প্রশ্নগুলো তোমাকে তর্কে জড়িয়ে দিতে পারে। তোমার রাগটা ওরা বের করে আনতে চায়, তো তোমাকে সব সময় কাম হতে থাকতে হবে, শান্ত থাকার চেষ্টা করতে হবে। রাইট? তো সবসময় শান্ত থাকার চেষ্টা করবে। এবার যে টিপসটা তোমাকে দিতে চলেছি সেই টিপসটা খুব ভালো, ইম্পর্টেন্ট। অনেকে স্যার জিজ্ঞেস করে যে স্যার আমি যদি প্রশ্ন না পারি, কোনো প্রশ্নে না পারি তাহলে কি বলবো? তুমি বলতে পারো স্যার আমি জানি না। ধরো আমি জানি না কথাটা কতটা সত্য সেইটা আমি একটু আলোচনা করি। তোমাকে জিজ্ঞেস করা হলো যে বলতো ভারতবর্ষে মোগল সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল, বা পানিপথের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেছিল? তো তোমার মনে পড়ছে না সেই সময় বাবর জয়লাভ করেছিল, সেই সময় মনে পড়ছে না। তাহলে তুমি কি করবে? তখন বললে জানি না। জানি না মানে সেই নলেজটা তোমার জানা নেই। কিন্তু তুমি বাবর কি সম্বন্ধে কি পড়নি কোনো ইতিহাসে? অবশ্যই পড়েছো। তাহলে জানি না কেন বললে? কারণ এই মুহূর্তে তোমার সেই মাথায় আসছে না যে বাবরই জিতেছিল, এই কথাটা এই মাথায় আসছে না, তার মুখে আসছে না। তার মানে কথাটা সঠিক হলো যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তাই আমি বলবো যে স্যার জানি না বলে একদম
মানে এড়িয়ে যাওয়া উচিত নয় যে আমার জানা নেই। হ্যাঁ, কি বলবে যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এই কথাটা বলাটা বেটার। বা এই সময়ে কি লিখলাম যে হ্যাঁ এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক। তাহলে এটা নিশ্চয় বুঝতে পারলে। এবার আসি, বাম হাতটি বাম পায়ের উরুতে রাখো। ইয়েস, এবার তোমার হাতটি কোথায় রাখবে? তোমার হাতটি কোথায় রাখবে? একদম বাম হাতের হাতটি এরকম করে বাম হাতের উরুতে রেখে দাও, ঠিক আছে? তাহলে সেইটা বাম হাত কোথায় রাখবে? বাম হাত বামের উপরে, বাম হাত বাম পায়ের উপরে। বাম হাত বাম পায়ের উপরে। আরেকটি ভাইটাল তোমাকে ক্লু দিতে চলেছি আমি। দেখো একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, দেখা যাচ্ছে যে প্রশ্নটার কয়েকটি লাইন বলতে হবে। হ্যাঁ, দেখো মোটামুটি 4টে লাইন বললে না হলে প্রশ্নটা কমপ্লিট হচ্ছে না। তো তখন কি করে বলবে? লাইনগুলো খুব স্পিডে বলবে? আমি বলবো না, তুমি প্রত্যেকটা লাইন বলার মাঝখানে 3 থেকে 5 সেকেন্ড গ্যাপ নাও। ধরো তোমাকে বললো তোমার নিজের সম্বন্ধে বলো, এবার তোমার টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, অর্থাৎ তুমি তোমার নিজের সম্বন্ধে কি জানো। এই কথাটা বলতে গেলে অনেকে অনেক কিছু বলতে পারেন, অনেকক্ষণ ধরে বলতে চলেন। এবার কথা হলো কতক্ষণ বলবো। তুমি কি করবে? তুমি একটা করে লাইন বলবে আর 3 থেকে 5 সেকেন্ড পজ নিয়ে নেবে। ধরো আমাকে জিজ্ঞেস করলো তুমি তোমার সম্বন্ধে বলো, তাহলে বলবো যে যদি প্রথমে আমার নামটা আগে জানে ওরা, বা বলে যে ইমরান তোমার, আর যদি নাম বলে, আর যদি নাম না জানে তাহলে নামটা বলবো। হ্যাঁ, ধরুন আমি ধরে নিলাম তারা আমার নামটা জানে না, তাহলে আমি বলবো আমার নাম হচ্ছে ইমরান খান, আমি আজকে নদিয়া জেলার অন্তর্গত 73 মহকুমের এক গ্রাম থেকে এখানে এসেছি। আমি খুব ছোটবেলায় থেকে অঙ্কের প্রতি উৎসাহিত, সেই উৎসাহকে কাজে লাগানোর জন্য অনার্স কমপ্লিট করার পরে এমএসসি এবং বিএড করি। তারপরে আজকে এসে আপনার কাছে আসতে পেরেছি বা আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, এই জন্য নিজেকে ধন্য বলে মনে করি। তারপরে তুমি দুর্বলতা, তারপরে তোমার স্ট্রং পয়েন্ট, এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার হবি, এক্সেট্রা এক্সেট্রা, সেই বিষয়গুলো আমি আলোচনা করব। কিন্তু আমি তোমাকে বোঝাতে চাইছিলাম যে আমি কথা বলার মাঝখানে কিন্তু পজ নিয়েছি। ইয়েস, তাহলে প্রতিটা লাইনের মাঝখানে 3 থেকে 5 সেকেন্ড তুমি পজ নিয়ে কথা বলো। ইয়েস, প্রতিটা লাইনের মধ্যে কত সেকেন্ড পজ নেবে? 3 থেকে 5 সেকেন্ড পজ নিয়ে নাও লাইনে। তাহলে 3 থেকে 5 সেকেন্ড পজ নিয়ে নিয়ে একটা লাইন বলো। কারণ বলছি, ধরো তোমার 5 লাইন মুখস্থ আছে, তো তুমি যত বেশি বলবে তত বেশি প্রশ্ন ওখান থেকে করিবার সম্ভাবনা থাকে। তাই তুমি যত কম বলবে, কারণ 5 সেকেন্ড লাইন পজ নিলি তারা কিন্তু একটা প্রশ্ন করতে পারে, তাই না? তাহলে সেটাই সুবিধা, কারণ ওরা প্রশ্ন করলে তুমি যত কম কথা বলবে সেটাই তোমার জন্য মঙ্গল ইন্টারভিউতে। ওকে, ইন্টারভিউ এর আগে যদি চুইংগাম তুমি নিয়ে যাও, 30 মিনিট আগে বলবো বাথরুমে গিয়ে একটু চুইংগাম খেয়ে মুখটাকে ফ্রেশ করে আসো, বা মাউথ ফ্রেশনার নিয়ে গেলে মুখটাকে ফ্রেশ করে আসো, ঠিক আছে? তো সেইটা একটা টিপস। হ্যাঁ, মাউথ ফ্রেশ করো, মাউথ ফ্রেশ কত মিনিট আগে? 30 মিনিট বিফোর। সো 30 মিনিট বিফোর, 30 মিনিট আগে মাউথটাকে ফ্রেশ করো। যদি পেস্ট নিয়ে যাও হাত দিয়ে তাও হবে, হাত দিয়ে পেস্ট করে বাথরুমে পরিষ্কার করলে ফ্রেশ হয়ে গেলে তো সেটা একটা বড় কথা। এবার আসবো আমরা ইন্টারভিউ রুমে কি কি করা উচিত নয়, যেটা অনেকে ভুল করে থাকে সেইটা আমরা ভাববো। চলো দেখা যাক ইন্টারভিউ রুমে কি কি উচিত করা নয়। ডু নট। অনেক সময় হয় কি, তোমাকে এমন একটা প্রশ্ন করলো যে প্রশ্ন তোমার কমন অথচ পুরোপুরি ভাবে মনে পড়ছে না, তাহলে তোমরা করো কি? ইয়েস, উপরের দিকে তাকাও, অনেকে আবার নিচের দিকে তাকাও। আমি বলবো না,
কখনোই ইন্টারভিউ রুমে উপরে বা নিচের দিকে তাকিয়ে কোনো কিছু ভাববে না। যা ভাববে ওর চোখের দিকে সেম টু সেম তাকিয়ে ভাববে। তাহলে কি করবে না, উপর দিকে বা নিচের দিকে তাকাবে না। এটাই হলো আজকের প্রথম টিপস, ডু নটে। তাহলে হয়ে গেল, উপর বা নিচের দিকে তাকাবে না। কোনোভাবেই তর্কে জড়াবেন না। ধরুন আপনাকে কোনো একটা বিষয়ে সে হ্যাঁ বলল, আপনি জানেন সেই বিষয়টা না হওয়া উচিত, এবার আপনি না বললেন, এবার আবার ওরা হ্যাঁ বলল, আবার আপনি না বললেন, এইভাবে করতে করতে আপনি তর্কে জড়িয়ে গেলেন। তো এই তর্ক কোনোভাবেই জড়ানো যাবে না, সেটা আপনি মাথায় রাখবেন। শুধু আপনি আপনার ডিসিশনে স্টে থাকবেন, তর্কে জড়াবেন না। আচ্ছা, এবার বলি, অনেকে দেখা যাচ্ছে ইন্টারভিউ রুমে কিছুক্ষণ প্রশ্ন করার পর পা নাড়াতে শুরু করে। আর যেমন দেখি না আমরা গান চললে যেমন পা নাড়াতে শুরু করে, তাহলে ওইগুলো নিশ্চয়ই করবেন না। পা নড়াবেন না বা কোনোভাবে হাত নড়াবেন না, অর্থাৎ মুদ্রা দোষ হবেন না। 2, 3 হলো, ঠিক আছে, পা নড়াবেন না। অনেকে এই ভুলটা করে যে টেবিলে হাত রেখে দেয়। না, একজন টিচার কোনোদিন টেবিলে হাত রাখতে পারে না। টিচার টেবিলে হাত রাখা যাবে না। এবার যে আমি কথাটা বলতে চলেছি সেটা আরো ইম্পর্টেন্ট। অনেকে দেখেছি, ধরো তোমাকে কমন প্রশ্ন করলো, কমন প্রশ্ন চলে এলো। আমি বলি যারা আমাদের এই ম্যাটেরিয়ালটি নিয়েছে তাদের কমন প্রশ্ন আসবেই। ধরো প্রশ্ন চলে এলো যে তুমি কি রাগ করো, মানুষের রাগ করা উচিত, তুমি রেগে গেলে কি করবে, রাগ তুমি কিভাবে কন্ট্রোল করো। এই প্রশ্নটা যদি চলে আসে তাহলে যারা নিচে তারা কমন প্রশ্ন, এবার কমন প্রশ্ন পেয়ে কি করে, গট 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 করে বলতে থাকে। সেটাতে একটা নেগেটিভিটি পয়েন্ট আছে, কি তুমি যে মুখস্থ করে এসেছো সেটা তারা বুঝে যাবে। তাহলে কমন প্রশ্নটা সবচেয়ে সুন্দর করে আস্তে আস্তে বলতে হবে, যেন তারা কখনোই বুঝতে না পারে যে তুমি মুখস্থ করে রেখেছো। তাই বলবো কমন প্রশ্নটি কি করতে হবে, খুব সুন্দর করে ধীরে ধীরে বলতে হবে, অর্থাৎ 3 থেকে 5 সেকেন্ড পজ নিয়ে বলতে হবে। তাই কমন প্রশ্ন এলে তুমি যেন জোরে বলতে শুরু না করো। কমন প্রশ্ন এলে তাই এমন ভাবে বলো না যে মুখস্থ বোঝা যায়, তাহলে মুখস্থ বিদ্যা যেন না বোঝা যায়। মুখস্থ বিদ্যা নো। তাহলে নিজেকে এমন ভাবে প্রেজেন্টেশন করো যেন মুখস্থ বিদ্যা তুমি যে আগে থেকে মুখস্থ করেছো সেটা যেন বুঝতে না পারে। তাহলে আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, কারণ অনেকগুলো টিপস আমি দিয়ে দিলাম, ডু আর ডু নট টিপস। আমি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি। সেই ভিডিওটির টপিক হলো এই যে তুমি পরীক্ষার দিন কি করা উচিত, কি কি করবে সেই ইন্টারভিউ এর দিন কি কি করবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তোমরা যারা স্যাম্পল নিতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে আপার প্রাইমারি ইন্টারভিউ স্যাম্পল বলে নক করো, এবং যারা ফোনে কন্ট্যাক্ট করেছো স্যার অনেকদিন ধরে ফোনে কন্ট্যাক্ট করছো তাদেরকে বলবো নোটটি নিয়ে নাও এবং খুব তাড়াতাড়ি কালেকশন করে নাও টাকার মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। না হলে কিন্তু এই অফারটি আরো প্রাইসেবল হয়ে যাবে, আরো প্রাইসটা বেড়ে যাবে, তখন কিন্তু অসুবিধা হতে পারে। তাই বলবো এই সুযোগটি তাড়াতাড়ি নিয়ে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ ইমরান খান সাইনিং আপ। টেক কেয়ার।